হ্যালো স্টুডেন্টস, দিস ইজ বলাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্র্যাঙ্কল ইংলিশ। আজকের ভিডিওতে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্টেটমেন্ট থেকে কিভাবে WH কোশ্চেন তৈরি করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু একটা ভিডিওতে এই সমস্ত বিষয়ে কভার করাটা একটু বড় হয়ে যাবে, আর সেই জন্যই আমি এই ভিডিওটাকে কয়েকটা সেকশনে ভাগ করেছি। আজকের এই সেকশনটায় শুধু আমি আলোচনা করব যে WH কোশ্চেন বানানোর জন্য কোন কোন তথ্যগুলো, কোন কোন ইনফরমেশনগুলো আমাদের জানা প্রয়োজন এবং কোনগুলো জানলে আমাদের পক্ষে WH কোশ্চেন তৈরি করা সহজ হবে, সেগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। পরের ভিডিওতে বা পরের ভিডিওগুলোতে আমি আলোচনা করব যে কিভাবে স্টেটমেন্ট থেকে WH কোশ্চেন তৈরি করা যায়। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যারা নতুন এই চ্যানেলটিতে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে এই ভিডিওটি সম্পর্কিত অন্য ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা যাতে সহজে পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কোশ্চেনকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো WH কোশ্চেন এবং আরেকটি হলো ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন কোনগুলো? যেই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারি না, বা যে প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমাদেরকে ইনফরমেশান দিয়ে উত্তর দিতে হয়। যেমন ধরো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? সুতরাং এখানে একটা ইনফরমেশান চাওয়া হচ্ছে, এবং ইনফরমেশান চাওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয় সেগুলোকে WH কোশ্চেন বলা হয়, এবং WH কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই WH ওয়ার্ড দিয়েই তৈরি হয়ে থাকে। কিংবা হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু দিতে গেলে আমাকে ইনফরমেশান দিয়ে উত্তর দিতে হবে। সেই জন্য এটাকে WH ওয়ার্ড বা WH কোশ্চেন বলা হয়ে থাকে, এবং এখানে দেখো WH ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো আমরা হ্যাঁ বা নাই দিতে পারি। যেমন, ডু ইউ হ্যাভ এনি পেন, তোমার কি কোনো কলম আছে? থাকলে বলবো ইয়েস, না থাকলে বলবো নো, তাই হচ্ছে এটা ইয়েস নো কোশ্চেন। বা হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? তার মানে এটা যদি আমি গিয়ে থাকি তাহলে বলতে পারি ইয়েস, না গিয়ে থাকলে বলবো নো, তাই এটাও কিন্তু ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের আরেকটাও ভাগ আছে, সেটাকে বলি ট্যাগ কোশ্চেন। সাধারণত এটাকে কোশ্চেন ট্যাগ বলা উচিত, এখানে আমি ট্যাগ কোশ্চেন লিখে ফেলেছি। তো এই কোশ্চেন ট্যাগ কাকে বলবো? যেমন ধরো এক্সাম্পলে দেখো, ইউ আর এ গুড বয়, আর্নট ইউ, তুমি হলে একজন ভালো ছেলে, নয় কি? বা হি ইজ নট এ ডক্টর, সে ডাক্তার নয়, ইজ হি, কি তাই তো? সুতরাং এই ধরনের প্রশ্ন, অর্থাৎ একটা স্টেটমেন্ট দিয়ে তার শেষে একটা প্রশ্ন রাখা। দেখো, আর্নট ইউ বা ইজ হি, এগুলো একটা ছোটো ছোটো প্রশ্ন। এই ধরনের কোশ্চেন স্ট্রাকচারকে বলা হয় ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটি তোমরা দেখলে কোশ্চেন ট্যাগ সম্পর্কিত বিভিন্ন রকমের রুলস সেগুলো তোমরা শিখে যেতে পারো। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও আর যে ইনফরমেশন আমাদের দরকার সেটা হচ্ছে WH কোশ্চেন ইংলিশ গ্রামারে সর্বমোট 9খানা রয়েছে। কোনগুলো সেগুলো? সেগুলো হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুম, হুজ এবং হোয়াই আর হাউ। এই 9টা WH ওয়ার্ড রয়েছে, যেটা দিয়ে আমাদেরকে স্টেটমেন্ট থেকে WH কোশ্চেন তৈরি করতে হবে। হাউ দিয়ে অনেক রকমের কোশ্চেন বানানো যেতে পারে, যেমন হাউ ফার, হাউ লং, হাউ ওল্ড, হাউ ওয়াইড, হাউ হাই, হাউ অফেন, হাউ ফাস্ট, হাউ মেনি এবং হাউ মাচ। এগুলোর মানেগুলো কি হতে পারে, বা এগুলোর মানেই বা কী হবে, যখন আমি নেক্সট ভিডিওতে কোশ্চেনগুলোকে বানাবো যখন আমি স্টেটমেন্ট থেকে, তখন তোমাদেরকে মানেগুলো আমি বলে দেবো। এছাড়াও আর যেটা লাগে WH কোশ্চেন বানানোর জন্য, সেটা হচ্ছে অপারেটরস। অপারেটর কোনগুলো? যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর আর ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। এছাড়াও সমস্ত রকমের যে মোডালগুলো আছে, অর্থাৎ যে 13টা মোডাল আছে, যেমন শ্যাল, উইল, মে, ক্যান, কুড, এই সমস্ত যে মোডালগুলো আছে, এই সমস্ত কিছুকে এক কথায় আমরা অপারেটর বলবো। এবং WH কোশ্চেন বানাতে গেলে কিন্তু এই অপারেটরদের কিন্তু প্রয়োজন পড়ে। কীভাবে প্রয়োজন পড়বে সেটা যখন আমি তোমাদেরকে কোশ্চেন বানানো শেখাবো তখন তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও যে বেসিক যে স্ট্রাকচারটা আমরা ফলো করি WH কোশ্চেন বানাতে গেলে, সেটা হচ্ছে এইটা। প্রথমে WH ওয়ার্ডটাকে নিতে হয়, তারপর অপারেটর বসাতে হবে। অপারেটর বলতে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই অপারেটরের প্রয়োজন অনুসারে, সাবজেক্ট অনুসারে আমাদেরকে এখানে অপারেটর বসাতে হবে।
এরপর স্টেটমেন্টে দেওয়া, অর্থাৎ যে স্টেটমেন্টটা আমাদেরকে দেওয়া হবে, যে স্টেটমেন্ট থেকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বানাবো, সেই স্টেটমেন্টের সাবজেক্ট আমাকে প্রয়োজন অনুসারে বসাতে হবে। এবং এরপর আমাকে বসাতে হবে মেইন ভার্ব, অর্থাৎ স্টেটমেন্টে দেওয়া যে মেন ভার্ব, সেই মেন ভার্বটা আমরা এখানে বসাবো। এবং প্রয়োজন পড়লে বিশেষ বিশেষ কোশ্চেন স্ট্রাকচারের ক্ষেত্রে এক্সেট্রা, অর্থাৎ আরও অতিরিক্ত কিছু লেখা প্রয়োজন থাকলে সেটা আমাকে এখানে লিখতে হবে। এবং সব শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতেই হবে। প্রধানত এই কোশ্চেন স্ট্রাকচারটাকে ফলো করি বা এই স্ট্রাকচারটাকে অনুসরণ করি বেশিরভাগ ডাব্লিউএইচ কোশ্চেন বা সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো এই স্ট্রাকচার একটু পরিবর্তন হতে পারে, তবে সেই পরিবর্তনগুলো কী এবং কেমন হবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সেগুলো জানানোর চেষ্টা করব। আপাতত এই ইনফরমেশনগুলোই তোমাদের কাজে লাগবে ডাব্লিউএইচ কোশ্চেন বানানোর জন্য। তাই এর পরের ভিডিওগুলো দেখার আগে আমি রিকোয়েস্ট করবো তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝে নাও বা জেনে নাও এটা। নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আবার রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।